আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক 39 নং ওয়ার্ড যুবদল গাজীপুর মহানগর, সাধারণ সম্পাদক হায়দ্রাবাদ হোসনা টেক মসজিদ পরিচালনা কমিটি, সাধারণ সম্পাদক হায়দ্রাবাদ পৌরপাড়া ঈদগাহ পরিচালনা কমিটি। প্রিয় সাংবাদিক বিন্দু, অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, সমাজের কল্যাণে কাজ করতে গিয়ে আজ আমি মামলার আসামি। ঘটনার সূত্রপাত গাজীপুর মহানগর 39 নং ওয়ার্ড হোসনাটেক সমাজ নিবাসী শান্তা ইসলাম বিগত ইংরাজি 21/3/2025 তারিখে সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গের নিকট আবেদন করেন তাহার ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত করার জন্য যেন একটি পায়ে হাঁটার রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সরজমিন পরিদর্শন করে ভাইরা 145 ধারা নোটিশ সম্পর্কে আমি জানার পর হাজী আব্দুল আজিজ মুক্তার সাহেবের সাথে যোগাযোগ করি এবং বিস্তারিত জানার চেষ্টা করি। জনাব হাজী আব্দুল আজিজ মুক্তার সাহেব উপরে উল্লিখিত বিষয়গুলি আমাকে অবহিত করেন। পরবর্তীতে আমি নুরুল ইসলাম সাহেব ও তার পরিবারের সদস্যদের সহিত যোগাযোগ করার একাধিকবার চেষ্টা করি। যোগাযোগ করিতে না পারিয়া আমি আমার সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে পুবাইল থানা অফিসার ইনচার্জ মহোদয়কে বিষয়টি অবগত করি। জনাব অফিসার ইনচার্জ বিষয়টি অতীব গুরুত্ব দিয়ে নবনির্মিত রাস্তাটি পরিদর্শন করেন এবং নুরুল ইসলাম সাহেবের পরিবারের সদস্যদের সহিত ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত কথা বলেন এবং সামাজিক শান্তির লক্ষ্যে উভয় পক্ষের মঙ্গলের জন্য সুপরামর্শ প্রদান করেন। নুরুল ইসলাম সাহেব ও তার পরিবারবর্গ সৃষ্ট সমস্যাটি 3 দিনের মধ্যে সমাধান করবেন বলে উপস্থিত ব্যক্তিবর্গ ও অফিসার ইনচার্জ মহোদয়কে প্রতিশ্রুতি দেন। এই দায়িত্ব নিয়ে বলছি যে হাজী আব্দুল আজিজ মুক্তার সাহেব রাস্তাটি নির্মাণের দায়িত্ব নেওয়ার পর থেকে এ বিষয়ে আমার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হলেন জাতির বিবেক। আপনারা ইতিমধ্যে সরজমিন পরিদর্শন করে দেখেছেন উল্লিখিত পায়ে হাঁটা রাস্তাটির প্রয়োজনীয়তা কতটুকু। আমরা সমাজবাসী আশা করি আপনাদের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশিত হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি ধারণা করছি যে আমাকে এই মিথ্যা মামলা জড়ানোর পিছনে আওয়ামী লীগের কতিপয় দোসর যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে এই সমাজে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি ঘৃণিত অপরাধের সাম্রাজ্য কায়েম করেছিল এবং যারা এখনো রাজনৈতিক আশ্রয় নিয়ে সেই অপকর্মগুলো করার চেষ্টা করছেন, তাদের হাত থাকতে পারে। আমি আপনাদের মাধ্যমে আমার সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে উপরোক্ত বিষয়গুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ আপনাদের।